নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল ও তার গুরুর নাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা বা নন, তিনি প্রেম, জ্ঞান, করুণা ও ধর্মের প্রতীক। যুগে যুগে কোটি কোটি মানুষ তার লীলা, বাণী ও শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে। শ্রীকৃষ্ণকে ঘিরে মানুষের মনে অনেক অনেক প্রশ্ন জাগে। তিনি কোন ফুলে সবচেয়ে বেশি পছন্দ করতেন? তার প্রিয় গুরুদেবী বা কে ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর শুধু ধর্মীয় কাহিনীতে মধ্যে নয়, ভক্তির গভীর অনুভূতিতেও মধ্যে লুকিয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল। ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুলের মধ্যে অন্যতম কদম্ব ফুল। এই বৃন্দাবনের কদম্ব গাছের নিচে শ্রীকৃষ্ণের বাঁশির সুর, গোপীদের সঙ্গে রাসলীলা এবং শৈশবের বহু লীলা বর্ণনা করা আছে। তাই কদম্ব ফুলকে শ্রীকৃষ্ণের ভালোবাসার প্রতীক হিসাবে দেখা যায়। এছাড়া তুলসী পাতাও শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। হিন্দু ধর্মে বলা হয়, তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না। ভক্তরা বিশ্বাস করেন, সোনার অলঙ্কারের থেকেও ভক্তি ভরে অর্পণ করা একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণকে বেশি পছন্দ দেয়, কারণ তিনি বাহ্যিক জাঁকজমকের চেয়েও বেশি পরিমাণে ভক্তি, পবিত্রতা তাকে বেশি গুরুত্ব দেন। অনেকে পুরাণেই জুই, পারিজাত, পদ্মফুলের কথাও উল্লেখ করা পাওয়া যায়। এই পারিজাত ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত কাহিনী রয়েছে। বলা হয়, স্বর্গ থেকে পারিজাত গাছ এনে তিনি তার প্রিয়জনকে উপহার দিয়েছিলেন। এই ভক্ত বা তাদের কাছে প্রেম ও ভক্তির এক অপূর্ব প্রতীক হয়ে আছে। এবার শ্রীকৃষ্ণের প্রিয় গুরু। শ্রীকৃষ্ণের প্রিয় সবচেয়ে জীবনের সব গুরুত্বপূর্ণ গুরুর নাম ছিল সাগর সন্দীপানি। তিনি ছিলেন একজন মহান ঋষি ও আচার্য। শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলরাম ঋষি সন্দীপনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ শুধু অস্ত্রবিদ্যা ও শাস্ত্রবিদ্যাই শেখেননি, শিখিয়েছিলেন শৃঙ্খলা, নম্রতা, গুরু ভক্তি এবং জীবনের গভীর জ্ঞান। যদিও তিনি স্বয়ং ভগবান বলে পূজিত, তবুও তিনি গুরুর সামনে নিজেকে সাধারণ ছাত্রের মতো বিনয়িত করে তুলেছিলেন। এই ঘটনায় মানুষকে শেখায়, জ্ঞান অর্জনের জন্য নম্রতা সবচেয়ে বড় গুণ। ঋষি সন্দীপনির মনে শ্রীকৃষ্ণের শ্রদ্ধা এক গভীর ছিল যে শিক্ষা শেষে গুরু দক্ষিণা হিসাবে তিনি গুরুর মৃত পুত্রকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ সমুদ্র ও যমলোক পর্যন্ত গিয়ে তার গুরুর সন্তানকে ফিরিয়ে আনেন। এই কাহিনী শুধু শিষ্য সম্পর্কে এক অসাধারণ উদাহরণ হিসাবে আজও স্মরণ করা হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণের জীবনে এই ঘটনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। তিনি দেখিয়েছেন যে প্রকৃত ভক্তি শুধু ফুল বা উপহারে নয়, হৃদয়ের ভালোবাসায় থাকে। আর প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন ছিল বিনয় ও গুরুর প্রতি শ্রদ্ধা। আজকের পৃথিবীতে মানুষের অনেক অহংকার ভরে তুলে গেছে, যাই শেখার কোনো শেষ নেই। কিন্তু শ্রীকৃষ্ণের জীবনে আমাদের মনে করিয়ে দেয় যে যত মানুষই বড় হও না কেন, জ্ঞান ও নম্রতার পথ কখনোই ত্যাগ করা উচিত নয়। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কদম্ব ও তুলসী শুধু ফুল নয়, ভক্তির প্রতীক। আর তার প্রিয় গুরু ঋষি সন্দীপনি শুধু শিক্ষকই নন, তিনি জ্ঞান ও শৃঙ্খলার আলোকবর্তিকতা। এই কাহিনীগুলো মানুষের হৃদয়ে ভক্তি ও শ্রদ্ধা ও সত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।
ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল ও গুরুদেবের নাম সত্যি সুন্দর, হৃদয়ে অন্তরে ও কাঁপানোর মতো কথা। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে রাধে রাধে।